এদিকে করোনার তাণ্ডবে মৃত্যুর সারি দীর্ঘ হলেও রাজধানীর গণপরিবহনে নেই স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতা। অবস্থা দৃশ্যে মনে হতেই পারে বিধিনিষেধ শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ। রাশেদ আবিরের ক্যামেরায় আরো জানাচ্ছেন সহকর্মী মুসামিয়া। রাজধানীতে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। করোনা ভাইরাসের সংক্রমণ এবং সেই সাথে নতুন অমিক্রনের আবির্ভাব হওয়ায় সরকারিভাবে 13 জানুয়ারি 11 দফা বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। গাড়ির মালিক ও শ্রমিক সংগঠনগুলো এসব বিধিনিষেধ মানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও তা কেবল কথায় সীমাবদ্ধ। বাস্তবে গাড়িতে সিটের চেয়ে বেশি যাত্রী নিয়ে হরহামেশা চলছে এ সকল গণপরিবহন। মাস্ক পরার ভালো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমরা মাস্ক ব্যবহার করব। মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধিটা মেনে চলা, হ্যান্ড স্যানিটাইজার, বারে বারে হাত ধোয়া, এইটা তো নিজের জন্য, এটা আবার সমাবেশের মধ্যে থাকলে এটা সবার জন্য এটা ভালো। সবাইকে মাস্ক পরিধান করা উচিত এমনটা মনে করলেও মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষ। নানা অজুহাত দেখাচ্ছেন তাদের কেউ কেউ। মাস্ক মনে হয় বলে রাখি না, এই যে ভুলে গেছি, এখনই লাগাইতেছি। যানজটের কারণে আমি রাখতে পারি। প্রতিটি গাড়িতে যাত্রীদের অসাবধানতা লক্ষ্য করা গেলেও গাড়ি চালক হেল্পারদের চেষ্টা শেষ নেই। সেই সাথে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। তবু সবাইকে মাস্ক পরিধানের অনুরোধ বাস শ্রমিকদের। এই যে মনে করেন, এই যে মাস্ক এই যে দিছি, নিজের পকেট থেকে দিছি, এই যে জিগান মাস্ক নাই, এই যে মাস্ক লন। সবচেয়ে বড় কথা যে রাস্তার মধ্যে তো অনেক ধুলাবালি জীবাণু থাকে, এগুলোর থেকে মাস্ক মানুষকে প্রোটেক্ট করে। সরকারের দেয়া সকল বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের চেষ্টা করছে পুলিশ। চলমান আইন অমান্যকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। মাস্ক পরিধান ব্যতীত কোনো যাত্রী গণপরিবহনে চলাচল করতে পারবে না। এই ব্যাপারে আমাদের কঠোর নির্দেশনা দেওয়া রয়েছে এবং আমাদের দায়িত্বরত সার্জেন্ট বা ট্রাফিক ইন্সপেক্টর যারা রয়েছেন তারা সার্বক্ষণিক এটা তদারকি করছেন এবং কোনোভাবে যদি স্বাস্থ্যবিধি অনুসরণ না করেন বা সরকারি নির্দেশনা অমান্য করেন, সেই ক্ষেত্রে আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেয়া 11 দফা বিধিনিষেধ বাস্তবায়নের বিকল্প নেই। সাধারণ মানুষ এই নির্দেশনা মানলে নেই কোনো লকডাউনের প্রয়োজন। লকডাউন দিলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশ, এমনটাই মত সচেতন মহলের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা।